দাদারা, দিদিরা, ভাইরা, বোনরা সবাইকে নিবেদন। নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘর থেকে সকলকে স্বাগত। এর আগে আমি রান্না করেছিলাম কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। আজ রান্না করব কচুরমুখী দিয়ে ট্যাংরা মাছ। আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, একদম দেশি ট্যাংরা মাছ, কত বড় বড়, তাই না? মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা আমি আগেই কেটে কুটে নিয়েছি। গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তো ভালো করে গরম হয়ে গেছে, এবার তেলে মাছ ছেড়ে দেবো। হয়ে গেছে, তুলে নেব। দেখুন, কচুরমুখী আর আলু কেটে রেখেছি। এবার আলুটা ভেজে নেব মাছ ভাজা তেলে। কচুরমুখী আজ আর সেদ্ধ করে নিইনি, আজ কাঁচাই রান্না করব। আলুর মধ্যে দিয়ে দেব। একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। লবণ, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। কচুরমুখী আলু তো ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার 5 মিনিটের জন্য ঢাকা দেব। এবার একটু জোরে জোরে জাল দেব, তাহলে তরকারির ঝোলের খুব ভালো স্বাদ আসে। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা নামিয়ে নেব। দিয়ে দেব ঝোলে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ঝোলে 2 তেজপাতা। ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নেব। মাছের মধ্যেই নামিয়ে নিচ্ছি। মাছের ঝোলের মধ্যে একটু মশলা দিতে হবে, তাই সেই মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটু তেল দিয়ে দেব কড়াইয়ে। শুকনো লঙ্কা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ভেজে নেব। ভেজে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দেবো ফোড়নের জন্য তেল। দেবো কটা রাঁধুনি, ঢেলে দেবো। দুটো কচু গলিয়ে দেব। তরকারিটা জাল হতে লাগুক, ততক্ষণে আমি মশলাটা বেটে নেব। বেটে নিয়েছি, এবার তুলে নেব। এবার মাছের ঝোলে দিয়ে দিচ্ছি। নামিয়ে নেব।
বৃষ্টির মধ্যে আর আসি কি করে? ও এত দাদু, বৃষ্টি। ভাত বেড়ে রেডি করে রেখেছি, তাড়াতাড়ি আসো। ও সকাল থেকে মুষলধারে বৃষ্টি, ছাতায় কি আর সেই বৃষ্টি মানছে না তাই না, এত না। বৃষ্টি। এই তবু আসলাম খাওয়ার লোভে, তো ছাড়া যায় না। শুধু খাবারই লোভ। আমরা তো বসে পড়েছি ভাত নিয়ে। হ্যাঁ দাও। হয়েছে, নাও আচ্ছা, এই নাও দিদা। ট্যাংরা মাছ তো পাওয়াই যায় না। আরে দারুণ ট্যাংরা। হ্যাঁ, পেয়েছে যেই সঙ্গে সঙ্গে কিনে ফেলেছে, খুব ভালো পাওয়া যায় না। হ্যাঁ, ট্যাংরা মাছ আমাদের এখানে পাওয়াই যায় না। এই নাও দাদু। পাওয়া যায় কিন্তু আমাদের এখানে আমাদের দিক পাওয়া যায় না। থাক, খুব ভালো। ট্যাংরা মাছের আমদানি তরকারিটা আছে সুন্দর আছে। বিভিন্ন দিকে। নাইন তরকারি, হ্যাঁ। বাহ। ভালো হয়েছে। নাইস। আরে দারুণ হয়েছে তো। এই ঘাটি বসে রান্না ট্যাংরা মাছ দারুণ খাটাইছে। তাই না? সত্যি, হ্যাঁ। হ্যাঁ, এগুলোতে ভালো লাগে। খুব সুন্দর। দেখ আর এক্ষুনি একটা কচুটাও ভালো। একটা মাছের একটা ভাস থাকাছে। মানানসই লাগে। আর এই যে ট্যাংরা মাছের ঘাটি কচু যেমন আজকে রান্না করেছিস না, ওরকম বেগুনের সাথে চেলা মাছ যেমন সুন্দর, এখন চেলা মাছ দেখা যায় না। আমরা আগে দেখতাম মাঠে ঘাটে এই সময় কত চেলা মাছ হতো, এই চেলা মাছ আর এখন দেখা যায় না ভাই। দাদু তুমি একদিন চালা মাছ নিয়ে এসো না, তাহলে এই যে বাগানে কত চেলা মাছ বেগুন হয় না তো, আমাদের এখানে পাওয়া যায় না। পাওয়া গেলে নেবে। হ্যাঁ বর্ষার সময় ওঠে কিন্তু আমার দিদি ভাই যেভাবে রান্না করেছে, আপনারাও এরকম কিন্তু রান্না করে খেয়ে দেখবেন, কত সুন্দর লাগে। খুব সুন্দর, অপূর্ব সুন্দর। খেয়ে খুব তৃপ্তি হচ্ছে। তাহলে বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না কিনা। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।